আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন বিরিয়ানি কী করে রান্না করতে হয়। তো আমরা প্রথমে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর একটা হাঁড়ি নিয়ে নিলাম, তারপর আগুন দিয়ে দিচ্ছি। হালকা একটু গরম হওয়ার পর পরিমাণ মতন তেল, পরিমাণের মতন আপনি যতগুলি রাইস দিবেন সেই পরিমাণে তেল, তারপরে গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা যা যা থাকে আর কি দিয়ে দিবেন। তারপরে তারপরে পেঁয়াজ দিয়ে দিবেন পরিমাণ মতন। তাহলে আস্তে 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 এগুলোরে ভাজবেন হালকা করে, হালকা আগুনে, বেশি আগুনে ভাজার দরকার নেই। তার মাঝে আবার আমরা একটু চিকেনটাকে কেটে নিচ্ছিলাম। সাথে ছিল আমার এক হেল্পার ছিল সাথে, সে নাড়ানাড়ি করতেছিল আর আমি এখান দিয়ে সাইডে মুরগিটা কেটে নিচ্ছিলাম। তা আমরা 5-6 জন মানুষ, বেশি কিছু নিইনি, 2টা মুরগি নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটা, যেটা মিক্সার করে রাখবে, আমরা মিক্সার করে রাখি সবসময়। তারপরে মশলা, এই মশলার কথাটা বলি, এটা সাধারণত আমরা দেশি থেকে নিয়ে আসি প্যাকেট মশলা, যেহেতু এখানে সব কিছু আমরা পাই না। তো যাই হোক, সেই মশলাটা দিয়ে দিলাম। আর আমাদের এখানে যে আসুক দেশি থেকে, যে কেউ যদি ছুটিতে যায় তারপরে যদি আসে, তো আমরা তাদেরকে দিয়ে 3 প্যাকেট 4 প্যাকেট বিরিয়ানির মশলা সবসময় নিয়ে আসি। তারপরে দুধ দিয়ে দিবেন, তারপরে অল্প একটু চিনি পরিমাণ মতন, যেহেতু একটু মিঠা হইলে একটু ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর এটা একটু কষানোর পর চিকেন যেটা কাটলাম মাত্রই, সেটাই দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আস্তে আস্তে আস্তে, কোনো পানি দেওয়া যাবে না, সেই মশলার মধ্যেই হালকা করে দিয়ে হালকা জালে সেটাকে কষাইতে হবে ভালো করে। একটু কষানোর পরে একটু পানি ছিঁড়ে দেবে এটা চিকেন থেকে। তো ওই জাল দিতে 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 দেখা যাবে একটু পরে সে পানিটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর বেশি কিছু করতে হবে না, সেগুলো আমরা আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো। যেহেতু চিকেন তো দেখা যায় বেশি জাল হলে হয়তো ঠিক থাকবে না, আনাম থাকবে না, সেজন্য আমরা ওটাকে উঠাইয়ে রাখবো কষানোর পর। তার ফাঁকে চালটা আমাদের ঘরেরই, যেহেতু আমরা সবসময়ই খাই, সেজন্য ঘরের চালটা দিয়েই খাই। আর কাতারের এই ঘরের চালগুলি খুবই ভালো, সেজন্য আমাদের অত বিরিয়ানির চালটা দরকার হয় না, চিনি গুঁড়া চালটা দরকার হয় না, আমরা এই চাল দিয়েই খাই। তো মাংসটা উঠে নিলাম, আলাদা একটা বাটিতে রেখে দেব। তারপর যে পানিটা থাকবে, মশলাটা ছিল সেটার মধ্যে পানি দিব পরিমাণ মতন। অনেকেই বলে 2 মগ 3 মগ 4 মগ 5 মগ, সবাইকেই বলছি এটা আপনার চালের উপরে ডিপেন্ড করবে যে আপনি কতগুলি চাল দিচ্ছেন, কী পরিমাণে চাল আপনি পাকাতেছেন। তা সে পরিমাণে পানিটা দিয়ে, পানিটা ফুটানোর পর যখন ফুটে যাবে, তারপর চালটা দিয়ে দিব, যেরকম আমি দিয়ে দিলাম। তারপর এটাকে ঢেকে দিতে হবে, জালটা বাড়িয়ে দিতে হবে। যখন জালটা বেড়ে যাবে, পানিটা বলক আসবে, আর নাড়বেন, ঢাকার প্রয়োজন নেই, এভাবেই জাল দিতে থাকেন আর নাড়তে থাকেন। তো দেখবেন কিছুক্ষণের মধ্যে পানি শুকিয়ে যাবে। যখন পানিটা শুকিয়ে আসবে, পরিমাণ মতন আসবে, তখন চিকেনটা ঢেলে দেবেন। যে চিকেনটা উঠিয়ে রাখছি সেই চিকেনটা ঢেলে দিতেছি। তবে হালকা একটা নাড়াচাড়া মিক্স করে দেব, যেন সব জায়গায় চিকেন পাওয়া যায় খাবারের সময়। ভালো করে নেড়ে দিবেন, ভালো করে নেড়ে দিয়ে এটাকে সুন্দর করে একটু পরিপাটি করে দিবেন। তারপরে বেশি কিছু না, যদি আপনাদের বাসায় ঘি থাকে, ঘি বা ডালডা, এগুলো একটু উপর দিয়ে ঢেকে দেবেন। আমি যেহেতু আমাদের কাছে নেই, সেজন্য আমরা দেওয়া হয়নি। তারপর ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ জোর 20 মিনিট রাখার পর সেটাকে উঠিয়ে একটু উল্টিয়ে দেবেন, দেখবেন যে চালের অবস্থাটা কী।
চালটার কি হয়েছে না কাটতে হবে। যদি হয় তাও সমস্যা নেই, আর যদি না হয় সেম প্রসেস করে ঢেকে দেবেন। আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে সব কিছু মিক্স করে দিচ্ছি, যেন সব জায়গায় মাংস হয়। আর চালটা হয়েছে কি না সেটাই আর কি মেন দেখার বিষয়। তো আমি একটু দেখে দেখলাম যে না, হয়ে গেছে, হালকা হালকা একটু 5 মিনিট রাখলে পরে হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তো ভালো করে একটু নেড়ে মিক্স করে পরে আবার পুনরায় ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ পরই হয়ে গেল। এখন খাওয়ানোর পালা। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।